আজকের দিনের সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে অবশেষে মাহমুদুল হাসান জয় ব্যাট হাতে রান পেয়েছেন এবং তার 50-র উপর ভর করে বাংলাদেশ 110 রানে 3 উইকেট হারিয়ে 156 রানের লিড নিয়ে দিন শেষ করেছেন। তবে আজকের দিনের শুরুটা বাংলাদেশের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। সেই কঠিন কাজটাকে সহজ করে দিয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরা। প্রথম সেশনেই পাকিস্তানের 4 উইকেট তুলে নিয়েছেন, যার ফলে পাকিস্তান অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে। তবে পাকিস্তানের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন বাবার আজম। তার 50 এবং সালমান আলী আগার সাথে পার্টনারশিপ বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তবে সেটাকেও দীর্ঘ হতে দেননি নাহিদ রানা, তাইজুল ইসলামরা। যদিও শেষ দিকে সাজিদ খান দারুণ ব্যাটিং করেন, তারপরেও 232 রানে পাকিস্তান অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ 46 রানের লিড পায়। আজকের দিনে 30 রান করে সেট থাকা মুমিনুল হক আউট না হলে বাংলাদেশ অনেকটাই ভালো পজিশনে থাকতেন। তবে সিলেট টেস্টের ফলাফল নিজেদের করে নিতে হলে বাংলাদেশকে আগামীকাল অন্তত প্রথম 2 সেশনে ভালো ব্যাটিং করতে হবে এবং আমি অনেক বেশি আগ্রহের সাথে মুখে আছি আগামীকাল ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজ কি পারফরমেন্স করে। কেননা সাম্প্রতিক সময় অন এন্ড অফ সবাই ব্যাটে রান করেছেন, তবে মেহেদী হাসান মিরাজ লম্বা সময় ধরে তিনি আউট অফ ফর্ম রয়েছেন। আর তানজিদ হাসান তামিম নিজের ডেবিউটা খুব বেশি রাঙাতে পারলেন না। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।